আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির ব্র্যান্ডটি হচ্ছে মোটরোলা। তো বন্ধুরা, মোটরোলা এফআরপি নিয়ে আমরা যে 4টি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। অ্যান্ড্রয়েড 12, 11, 13 আর 14 যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনের এফআরপি গুলো আনলক করতে পারবেন আমাদের এই ভিডিওগুলো ফলো করলেই। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর লিঙ্কগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। তো বন্ধুরা, অর্থাৎ মোটরোলা ব্র্যান্ডের যে কোনো মডেলের এফআরপি গুলো আনলক করতে পারবেন আমাদের ভিডিওগুলো ফলো করলেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 25 সালের ফার্স্ট ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। তো বন্ধুরা, আমরা এখন ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা চাইলে আমাদের ফোনটিতে টেলব্যাক অপশন দিয়ে ঢুকতে পারি। তাহলে আমরা টেলব্যাক অপশন দিয়ে ঢুকবো না, এবং ইমার্জেন্সি অপশনটি আমাদের ফোনটিতে কাজ করতেছে না। আমরা মোটরোলার নিজস্ব ওয়েবসাইট দিয়ে আমরা আমাদের ফোনটিতে ঢুকবো। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্কিপে ক্লিক করে দিব। তো বন্ধুরা, তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা আমাদের ফোনটি এফআরপিটি আনলক করব। সেম প্রসেসে আপনিও ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনারটাও আনলক হবে। তো বন্ধুরা, এখানে আমরা ইমেল আইকনে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা শেয়ারে ক্লিক করে দেব। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে মেসেঞ্জার অপশনটি ক্লিক করে দেব। মেসেজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিয়ে দিয়ে দেব। এখানে আমরা যে কোনো একটি নাম্বার তুলে নেব। আমি 121 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে লিখব www.youtube.com লিখে সেন্ড করব। তো বন্ধুরা, www.youtube.com লিখে সেন্ড করার পর আমরা আমাদের লিংকটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার আমাদের লিংকটিতে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি আপডেট চাচ্ছে, অর্থাৎ আমাদের এই অপশনটি কাজ করবে না। তার জন্য আমাদের এখন আমাদের ফোনটিতে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। আমাদের ফোনটিতে স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন এন্ড পাওয়ারকে একসাথে প্রেস করব। প্রেস করার পরে আমাদের ফোনটিতে স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটিতে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা শেয়ার আইকনের মতো ক্লিক করব। এখানে আমরা গুগলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের শেয়ার অপশনটি আসতেছে না। যদি শেয়ার অপশন থাকতো তাহলে আমরা ক্রোমে দিয়ে দিলে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক নো থ্যাঙ্কস দিয়ে দিব। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গুগলে দিয়ে দিব। গুগল সার্চে দিয়ে দিব। এখানে আমরা সার্চ করব এফআরপি বাইপাস লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা আমাদের সেটিংটি ওপেন করে নেব। আমরা ওপেন সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাপসে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস গুলো কাজ করতেছে না, অর্থাৎ আমাদের অ্যাপস গুলো এখান থেকে ডিসেবল হচ্ছে না। তো বন্ধুরা, আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এখান থেকে এখানে ব্যাটারিতে চলে যাব। ব্যাটারিকে অবশ্যই আমরা এখানে পার্সেন্টেজটি শো করে নেব। শো করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে সার্ভিস অ্যাপসটি নাই, অর্থাৎ আমাদের এখানে অ্যাপসটি নিয়ে আসতে হবে। আমাদের এখানে কাজ শেষ হওয়ার পর আমরা অ্যাক্সেসিবিলিটিতে চলে যাব। অ্যাক্সেসিবিলিটিতে পরে আমরা অ্যাক্সেসিবিলিটি মেনুতে এখানে আমরা ওপেন করে নেব। সেটিংটি চালু করে নেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। তো বন্ধুরা, এখানে আমরা একবার স্ক্রিন লক দিয়ে দেখব আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি নাই কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি নিতেছে না, অর্থাৎ এই অপশনটি আমাদের ফোনটিতে কাজ করতেছে না। আমরা একদম ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের ফোনটি আবারও আমরা সেটআপ করার চেষ্টা করব। তার জন্য আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশন দিয়ে আমরা এখানে স্কিপে ক্লিক করে দেব।
আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশনটি আমরা দিয়ে নিয়েছি। আমরা স্কিপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অবশ্যই এখানে আপনার ফোনটির ব্যাটারি চার্জটি খেয়াল রাখতে হবে, অর্থাৎ এখানে 1 থেকে 2% চার্জ ব্যাটারি শেষ করতে হবে, অন্যথায় আপনি ব্যাটারি অপশনে গিয়ে গুগল প্লে সার্ভিসের অ্যাপসটি ডিসেবল করতে পারবেন না। এখানে আমরা বারবার ট্রাই করব, অর্থাৎ আমরা এখানে 1 থেকে 2% চার্জ শেষ করব আমাদের ফোনটির। আমি এখানে আমাদের ফোনটির 1 থেকে 2% চার্জ শেষ করে আমরা আবারও সেটিংটি ওপেন করে নেব। আমরা এখানে বারবার ট্রাই করব, ট্রাই করার পর আমাদের ফোনটিতে এক পর্যায়ে চার্জ শেষ হবে 2% বা 1% শেষ করার পর আমরা আবারও আমাদের ফোনটিতে সেটিংটি ওপেন করে নেব। আমরা এখানে ট্রাই করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ফোনটির থেকে 2% বা 1% চার্জ শেষ না হচ্ছে। ন্যূনতম 1% চার্জ শেষ করতে হবে। আপনি 2% চার্জ শেষ করে নিলে এক চান্সে কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমাদের ফোনটি থেকে 2% চার্জ আমরা শেষ করব। এভাবে ট্রাই করে আমরা একটু আমাদের ভিডিওটির স্পিডটি বাড়িয়ে দিব। তো বন্ধুরা, 2% চার্জ শেষ করলে এক চান্সে আপনার ফোনটির কাজটি হয়ে যাবে, অর্থাৎ আপনি ওখানে ব্যাটারিতে গেলে আপনি অ্যাপসটি ডিসেবল করতে পারবেন, অন্যথায় অ্যাপসটি ডিসেবল করতে পারবেন না। আমাদের ফোনটির ব্যাটারি চার্জটি লক্ষ্য রাখুন। আমরা 2% চার্জ শেষ করার পর আমরা আবারও এখানে ক্লিক করে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 2% চার্জ শেষ করার পর আমরা এখানে ক্লিক করে আমরা এখানে বলে দিব ওপেন মাই ডিভাইস সেটিং। বলে দেওয়ার পর আমাদের ফোনটিতে সেটিংটি ওপেন হওয়ার যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে সেটিং ওপেন হয়ে গেছে। তারপর আমরা ব্যাটারিতে চলে যাব। এখানে আমরা গুগল প্লে সার্ভিস অ্যাপসটি চলে এসেছে। আমরা 1% চার্জ শেষ করতে পারছি অ্যাপসটি করে। আমরা এখানে গুগল প্লে সার্ভিস অ্যাপসটি ডিসেবল অবস্থায় আছে, এখানে আমরা এখানে থেকে ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে না, অর্থাৎ আমাদের ফোনটি এখন রিস্টার্ট দেওয়া লাগবে। অর্থাৎ আমাদের ফোনটি আমরা রিস্টার্ট দিয়ে নিব। আমাদের ফোনটি বন্ধ করে চালু করে নেওয়ার পর আমরা চলে যাব সেম প্রসেসে। আমরা আবারও আমাদের ফোনটি থেকে ব্রাউজার ওপেন করব। সম্পূর্ণ ভিডিওটি ফলো করতে থাকুন। তো বন্ধুরা, আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে স্কিপে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনটিতে কোনো কিছু আসতেছে না। আমরা এখানে কিছুক্ষণ সময় দিয়ে ট্রাই করব, এবং কি আমরা যে গুগল প্লে সার্ভিস অ্যাপসটি ইনেবল করছি সেটা চাইলে আমরা এখান থেকে ডিসেবল করতে পারবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুধু ঘুরছে, কোনো কাজ হচ্ছে না। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেটিং আসছে, কিন্তু আমরা এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ কিছু আসতেছে না। আমরা তার জন্য আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা আবারও ক্লিক করব। আবার এক চান্স দেখে নিব আমাদের অপশনটি কাজ করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও আমাদের অপশনটি কাজ করতেছে না, আমাদের একদম ব্যাগে নিয়ে এসে দিছে। তারপর আমরা আবার আমাদের ফোনটি থেকে এখানে স্কিপে চলে আসবো। স্কিপে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্কিপ আইকনে ক্লিক করছি। তো বন্ধুরা এখানে আমাদের ইটি ওপেন হচ্ছে, অর্থাৎ আমাদের গুগল প্লে সার্ভিস যে অ্যাপসটি আমরা ইনেবল করেছি সেটা আমাদের ডিসেবল করে দিতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করলে আমাদের ফোনটি থেকে অ্যাপসটি ডিসেবল করতে পারছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাচটি কাজ করতেছে না, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের অ্যাপসটি ডিসেবল করতে পারবো না, যে অ্যাপসটি আমরা ইনেবল করছি। তো বন্ধুরা তার জন্য আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এখান থেকে আমরা ওপেন সেটিং বলেও আমাদের ফোনটি থেকে সেটিংটি ওপেন করতে পারতেছি না, তার জন্য আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা আবার স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশনটি দিয়ে দেওয়ার পর আমরা আবারও এখানে ক্লিক করব। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আবারও ফলো করতে থাকুন। আমাদের ফোনটির কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে ক্লিক করে দিব। সেম ভাবে আমাদের ফোনটিতে আবারও আমরা ব্রাউজার ওপেন করে নিব।
এখানে আমরা ম্যান আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা Motorola অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এখানে ইমেলে আমরা ডাবল ট্যাপ করব, ডাবল টাচ করব। ডাবল টাচ করার পর আমরা মেসেজে ক্লিক করে দেব। মেসেজে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, অর্থাৎ নতুন একটি কন্ট্যাক্ট নাম্বার দিলেও সমস্যা নাই। আমরা এখানে আবার youtube.com লিখে সেন্ড করতে পারেন আপনি চাইলে। আমি যেহেতু সেন্ড করা আছে এবং কি স্ক্রিনশট দেওয়া আছে, তার জন্য আমি সেন্ড করব না, আমরা আগের স্ক্রিনশটটি দিয়েই কাজ করে নিব। আবার আমরা শেয়ার আইকনে ক্লিক করব। যদি নতুন নাম্বার দেন আপনার স্ক্রিনশট দিতে হবে এবং কি www.youtube.com লিখে সার্চ করতে হবে। তারপর আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দিব। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা গুগলে ক্লিক করে দিব। তারপর এখানে সার্চ করব FRP বাইপাস লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা আমাদের ফোনটির সেটিংটা ওপেন করে নিব। আমরা আবার ব্যাটারি আইকনে চলে যাব। এখানে গিয়ে আমাদের অ্যাপসটি, আমরা যে অ্যাপসটি এনেবল করেছি ওইটা আমরা ডিসেবল করে দেব। তো বন্ধুরা, আমাদের অ্যাপসটি ডিসেবল করে দেওয়ার পর আমরা এখানে একটু রিল্যাক্সে ব্যাগে চলে আসব। এক এক করে ব্যাগে চলে আসার পর আমরা আবার ব্যাগে চলে আসব। অবশ্যই এখানে ব্যাগে দেওয়ার সময় একটু আপনার খেয়াল রাখতে হবে, একদম পুরো পেজটি যেন না কাটে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ব্যাগে চলে এসেছি। এখানে আমরা ব্যাগে চলে আসার পর আমাদের স্কিপ বাটনটি এখনো আছে, আমরা স্কিপ বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি FRP আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।